নমস্কার, আমি উমা। শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো 3 কিশোরের। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে তিলজলা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই 3 কিশোরের বয়স 14 থেকে 16 বছরের মধ্যে। তিলজলা হাই স্কুলের পড়ুয়া 3 জনেরই বাড়ি স্থানীয় সাপগাছি ফার্স্ট লেনে। মৃতদের নাম মোহাম্মদ সাহিল 16 বছর বয়স, মোহাম্মদ ইমতিয়াজ 14 বছর বয়স এবং মোহাম্মদ হায়দার আলী 15 বছর বয়স। একসঙ্গে 3 কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য নিয়ে বিকেলে পুলিশ দেহগুলি উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরের থেকে 42 নম্বর বাস স্ট্যান্ড লাগোয়া শিব মন্দিরের পেছনের এলাকার বড় পুকুরে স্নান করতে যায় একই পাড়ার বাসিন্দা 3 কিশোর। গরমের দুপুরে অন্যেরা চলে গেল প্রায় ফাঁকা পুকুরে ওই 3 কিশোর দীর্ঘক্ষণ স্নান করছিল বলে দাবি স্থানীয়দের। সাঁতার না জানা সত্ত্বেও কিছুটা গভীর ওই পুকুরে তারা থার্মোকলের একটা বড় টুকরো ধরে ভেসে থেকে স্নান করছিল বলে জানা গিয়েছে। জলে হুটোপুটি করার সময় চাপ পড়ে থার্মোকলের টুকরোটি ভেঙে যায় বলে অনুমান পুলিশের এবং স্থানীয় একাংশের। তারপরে একজন ডুবতে শুরু করলে অন্য দুজন তাকে বাঁচাতে যায়। তখন 3 জনেই ওই দুর্ঘটনায় পড়ে বলে মনে করছে পুলিশ। ওই সময় কিছুটা দূরে থাকা স্থানীয় এক কিশোর প্রথমে বিপদ আঁচ করে। সেই দ্রুত লোকজন ডেকে আনে। স্থানীয় যুবক নাসির শেখ বলেন, স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ গিয়ে পুকুর পাড়ে ওই 3 কিশোরের পোশাক দেখতে পেলেও তাদের খোঁজাখুঁজি করে পাননি। এরপরে পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘণ্টাখানেকের চেষ্টায় বিকেল 4:30 নাগাদ ওই 3 কিশোরের দেহ উদ্ধার করে। এলাকায় গিয়ে দেখা যায় ভিড় জমেছে বাড়িগুলির সামনে। 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ইমতিয়াজের বাবা মোহাম্মদ রিয়াজ চপ্পলের ফেরিওয়ালা। 3 বোন 2 ভাইয়ের মধ্যে ইমতিয়াজ ছোট। সাহিলরা 2 ভাই। 9ম শ্রেণীর পড়ুয়া বড় ছেলে সাহিলের বাবা মোহাম্মদ শাকিল ব্যাগ তৈরির কাজ করেন। পরিবারের একমাত্র ছেলে হায়দার। তার বাবা মোহাম্মদ খুরশিদের পাড়ায় মনোহারি জিনিসের দোকান। আকস্মিক শোকে 3 জনেরই পরিবারের কথা বলার অবস্থায় ছিল না। স্থানীয়দের দাবি, গরমে অন্যদের দেখাদেখি ওই 3 কিশোর পুকুর স্নান করতে যেত রোজই এবং সাঁতার না জানাটাই তাদের কাল হলো। এই গরমে সত্যি অল্প বয়সী ছেলেরা অনেকেই একে অন্যের দেখাদেখি পুকুরে স্নান করতে যায়, অথচ সাঁতার জানে না। আর এই সাঁতার না জানাটাই কিন্তু এই 3 কিশোরের ক্ষেত্রে কাল হয়ে গেল। গরমে সত্যি সকলেরই ইচ্ছে করে একটু বেশিক্ষণ ধরে স্নান করা। আর যাদের পুকুর সামনে আছে তারা অনেকেই পুকুরেই স্নান করে। কলের জলের থেকে পুকুরে স্নান করাটাই তারা খুব আনন্দ উপভোগ করে। তাই আনন্দ করতে গেলেও কিন্তু কত বড় দুর্ঘটনা ঘটে যায়। তবে সকলেই সাবধানে থাকবেন। যতই সাঁতার না জানা থাকুক, সাঁতার না জানা থাকলে অবশ্যই পুকুর পাড়ে যাবেন না, পুকুরে স্নান করতে যাবে না। আর জলের অনেক প্রবলেম চলছে অনেক জায়গাতেই, যে সরু হয়ে টাইম কলের জলও সরু হয়ে পড়ছে। এই সমস্ত নানান কারণে কিন্তু যেখানে যেখানে পুকুর আছে সেখানে এই রকম ছেলে মেয়েরা কিন্তু স্নান করতে যায়। তাহলে তাদের কিন্তু অনেকটাই সাবধানে থাকতে হবে। অবশ্যই সাঁতার না জানলে তো তাদের আরও সাবধান হতে হবে। আজকে অসহায়ভাবে 3টি সন্তান চলে গেল 3টি পরিবার থেকে। তাদের পারিবারিক অবস্থা সেই রকম ভালো নয়। আজকে তাদের খুবই অসহায় অবস্থা। তাই এই রকম অবস্থায় যেন আর কোনো পরিবারকে না পড়তে হয়, তাই প্রত্যেককে সাবধানে থাকতে হবে, সচেতন হতে হবে এবং সকলেই তার পাশাপাশি সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এখানেই রাখছি। আবার অন্য দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে চলে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।